they are not getting any MSP like paddy. Government of India declare paddy per quintal 2,300, but West Bengal farmers are selling 1,800 or near about 2,000. State government of West Bengal not look into this matter. Farmers are facing lot of problem. BJP Narendra Modi government not any scope in this state. ज़्यादा फार्मर्स और फसल नुकसान है। आज उड़ीसा जो वेस्ट बंगाल प्रदेश किसान कांग्रेस का एक बैठक है, राज्य कार्यकारिणी बैठक विधान भवन में है। विधान भवन जो बैठक हुआ है, तपन दास जो वेस्ट बंगाल किसान कांग्रेस प्रेसिडेंट प्रिजाइड करता है, और PCC प्रेसिडेंट शुभंकर सरकार जी उपस्थिति है। 23 डिस्ट्रिक्ट का जो डिस्ट्रिक्ट किसान कांग्रेस प्रेसिडेंट, ब्लॉक किसान कांग्रेस प्रेसिडेंट, ऑफिस बेयर्स ऑफ स्टेट किसान कांग्रेस, all are sitting here and discuss how save the farmers of West Bengal by the state government or central government. Both are cheating to farmers, not getting any chance. ठीक है, यहाँ पर आप जो देख रहे हैं कि पश्चिम बंगाल Not reached at the farmers' doorstep, so that the farmers are harassed. They are grievances before the officials, so that on behalf of our society, our organization, we check out a program to meet very quickly. We shall meet with the governor and demand some farmers' problem solved immediately. যারা গরিব কৃষক তারা বঞ্চিত হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের এগ্রিকালচার অফিসের সামনে বিক্ষোভ হবে, মানে অবস্থান বিক্ষোভ চলবে, ডেমনস্ট্রেশন হবে। সেটা হচ্ছে মূল কথা আর কি। আমাদের আজকে যে আপনার সভাপতি আছে, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, একদম মাটি থেকে আজকে রাজ্য কংগ্রেসের সভাপতি। উনি হর ডিস্ট্রিক্ট, হর ব্লক, হর গাঁও, হর বুথ ও সব নিজে চেনে, ও সব জানে। কারণ হচ্ছে যদি লোক যে হবে আগামী দিনে, আমাদের কাছে আমরা দেখেছি, বলেছে যদি কৃষক ঠিক করে কাজ করে এবং আগামী দিনে যারা বিধায়ক চুনাই হবে তাদের জন্য অবজারভার যারা হবে ওই তাদের কাছে না যায়, মানে অবজারভাররা যাবে, হ্যাঁ তোমাকে বিধায়ক চুনাই হচ্ছে, তুমি কাজের লোক, এসে বাইরে দিয়ে বিধায়ক হবে না। সেই জন্যই সবকে কাজ করার জন্য বলেছে। কৃষক কংগ্রেস যদি ভালো করে কাজ করে, কেন কৃষকই একমাত্র অর্গানাইজেশন যে ভোরবেলায় কৃষকরা মাঠে গিয়ে উৎপাদন করবে, সেই উৎপাদনের খাবার গোটা ভারতবর্ষের মানুষ খাবে। কিন্তু কৃষকই উচিত মূল্য পাচ্ছে না, কৃষকের ওপরই অন্যায় করা হচ্ছে। যেরকম অন্যায় করছে ভারতবর্ষের সরকার, একইভাবে অন্যায় করছে পশ্চিমবঙ্গের সরকার। মানে যে কি কৃষকের জন্য কি মানে করছে। আজকে আমি খুবই খুশি যে আমাদের অল ইন্ডিয়ার যিনি কিষাণ কংগ্রেসের অবজারভার, পশ্চিমবঙ্গের অবজারভার ওনাকে করেছেন, ওনাকে পেয়ে আমরা খুবই খুশি। শুধু আমি খুশি না, আমার কিষাণ কংগ্রেসের যত চেয়ারম্যানরা আজকে এসছেন তারা সকলেই খুবই খুশি, সকলেই আপনারা দেখতে পেয়েছেন। এবং উনি যা যা আমাদের অ্যাডভাইস দিয়েছেন, আমরা 100% চেষ্টা করব ওনার কথা মতো আমরা যেন কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনার মানে কৃষকের জন্য মানে আরো কি করতে হবে, মানে আমাদের কিছু কিছু অভাব রয়েছে। সেই অভাবগুলো যেরকম ধরুন, আমাদের পশ্চিমবাংলায় এই যে কৃষি ঋণ থেকে আরম্ভ করে এবং যে সমস্ত কৃষকদের আমাদের যে সমস্ত ইনস্টলমেন্ট দেওয়ার কথা, সেগুলো আমাদের কোনো কংগ্রেসের, কোনো জাতীয় কংগ্রেসের কোনো কৃষকরাই এটা পায় না। শুধু ওই আমাদের টিভিতে বা ইলেকট্রনিক্স মিডিয়াতে এগুলো তো, বা নিউজ পেপারে আমরা যা বক্তব্য শুনতে পাই আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু সেটা সেইভাবে কিন্তু আমাদের কোনো মানে কৃষক ভাইরা কিন্তু কিছু পায় না। এটা একটা মোটামুটি, এটার জন্য আমাদের অবজারভার
উনিও সাহেব বলেছেন, আমরা চেষ্টা করব যে মাঠে ময়দানে নেমে লড়াই করে আমাদের কৃষক ভাইরা যেন উপকৃত হতে পারে, তার জন্য আমরা আপনার চেষ্টা করব। ধান চাষি করে কৃষকরা করছে মানে হারাসমেন্ট হয়ে যাচ্ছে, হ্যারাসমেন্ট যাতে কি মানে 1700 টাকা মানে কুইন্টাল পিছা বিক্রি হচ্ছে। যদি ওইটাকে যদি 2300-2400 টাকা কেন্দ্র করেছে, কিন্তু আপনার এটা বলার কি? এটা এই পশ্চিমবঙ্গ সরকার আমাদের কৃষকদের অনেক কথা বলে, কিন্তু কৃষকদের উনি কোনো কাজ করে না। যখন কৃষকরা মাথায় ঘাম ছেড়ে যখন ধান উৎপাদন করে, তখন তারা যখন বিক্রি করতে যায় তাদের নানা রকমভাবে হ্যারাসমেন্ট হতে হয়, তারা ন্যায্য মূল্য পায় না। এই ন্যায্য মূল্য যাতে পায় তার জন্য আমরা খুবই আন্তরিকভাবে চেষ্টা করব, আন্দোলন করব, এবং দরকার হলে আমরা মাঠে ময়দানে নামতে শুরু করে দেবো। আলু চাষ করে, আলু চাষ ম্যাক্সিমাম বাংলাতে হয়, কিন্তু আলু চাষের যা উপকারিতা সেটা আলু চাষিরা পায় না, যেটা ঠিক মতন রেট পায় না কেন? যার জন্য এখানে পশ্চিমবাংলায় কী হয়, পশ্চিমবঙ্গে আলু চাষি যারা রয়েছে উৎপাদন ভালো হলেও কিন্তু সেই উৎপাদনটা এই কোল্ড স্টোরের মালিকরা সমস্ত আটকে রেখে দেয়। এটা কিসের জন্য না, এখানে সরকারের কিছু আমলাদের তত্ত্বাবধানে এগুলো চলে, যার জন্য তারা কি করে, তারা স্টোরে সমস্ত বনগুলো ঠিক করে দেয় না, স্টোরে ঢুকিয়ে রেখে দেয়। আর আমাদের চাষিদের সেইভাবে তাদের মূল্য দেয় না। মানে চাষিরা যতই আন্দোলন করুক না কেন, যতই ভালো চাষ করুক না, যাই করুক না কেন, এদের কোনো মর্যাদা দেয় না এই বর্তমান সরকার। সালাম। আজকে আমরা যে এসেছি সারা পশ্চিমবঙ্গ থেকে, প্রত্যেকটা জেলা থেকে চেয়ারম্যানেরা, তাদেরকে আমি সাধুবাদ জানাই এই এমন একটা অনুষ্ঠান করার জন্য। এবং আমাদের যারা প্রদেশের সভাপতি থেকে আরম্ভ করে চেয়ারম্যান যারা আছে, তারা আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের একটাই বক্তব্য রাজ্য সরকারের কাছে, বিশেষ করে আমি হাওড়া জেলা চেয়ারম্যান হিসাবে বলছি, আমাদের উদয়নারায়ণপুরে যে নদী বাঁধ, সেই নদী বাঁধকে আজও পর্যন্ত বাঁধা হয়নি। প্রত্যেক বছর চাষের পরেতে যখন চাষ ঠিক আসবে বর্ষার সময়, হাজার হাজার বিঘা জমি ফসল নষ্ট হয়ে যায়, তার জন্য কোনো প্রতিকার নেই। বাঁধ কোনোদিনই বাঁধা হয়নি। সরকারকে কি বলতে চাই? আমাদের একটাই অনুরোধ যে এই বাঁধ যদি ঠিকভাবে বাঁধা হয়, আমাদের হাওড়া জেলার বিশেষ করে ভাটোরা, কাশমালি, চিতনান, ঘোড়াবেড়িয়া এবং উদয়নারায়ণপুর ব্লক এবং উদয়নারায়ণপুর বিধানসভা এবং আমতা 1 নম্বর, আমতা 2 নম্বর, আমতা, এগুলোতে বিশেষ করে বাঁধের কোনো চিহ্ন নেই। কিছু বস্তা দিয়ে প্রত্যেক বছর বাঁধ বেঁধে দেওয়া হয়, আর যখন জল ছাড়া হয় সে জল উপচে পড়ে হাজার হাজার কৃষকের জমি নষ্ট হয়ে যায়, তাদের ফসল নষ্ট হয়ে যায়, তারা ফসল বীমা ঠিকমতো পায় না। এটাই আমাদের অনুরোধ। এটা সারা পশ্চিমবঙ্গে হয়ে আসছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীকে কি বলতে চাই? আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে আপনারা বড় বড় কথা বলছেন, কোটি কোটি টাকা বরাদ্দ করছেন, কিন্তু সেই টাকাটা যে লুট হয়ে যাচ্ছে, রাস্তার মাঝখানে যে লুট হয়ে যাচ্ছে এবং সে আসল কাজই কিছু হচ্ছে না। আপনারা অফিসার দিকে তদন্ত করতে পাঠান, উপর মহল থেকে আমি চাই সিবিআই তদন্ত হোক যে বাঁধগুলো প্রকৃতপক্ষে কেন ঠিকভাবে তা তৈরি হচ্ছে না, বাঁধে কেন বস্তা ফেলে দিয়ে আর কোটি কোটি টাকা লুণ্ঠন করা হচ্ছে। এটা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। আমার নাম শেখ শফিকুল আলম, हावड़ा जिला किसान कांग्रेस चेयरमैन। पश्चिम बंगाल किसान कांग्रेस का विधान भवन में कार्यक्रम आयोजित किया गया था, जिसमें हमारे प्रदेश प्रभारी श्री अमीर पाठक पटनायक जी उपस्थित हुए थे। तो आज जो ये मीटिंग हुआ था, इसका मुख्य उपदेश था कि किसान कांग्रेस को कैसे मजबूत किया जाए। तो हमारे माननीय प्रेसिडेंट श्री शुभंकर सरकार जी ने बोला कि लेफ्ट फ्रंट का 34 साल रहने के कारण मेन मुख्य उपदेश था किसान कांग्रेस। लेकिन आज कांग्रेस का किसान कांग्रेस को अनदेखा किया जाता है, और हम बड़ा बाजार से ताल्लुकात रखते हैं किसान कांग्रेस से। कभी कभी लोग बोलते हैं कि बड़ा बाजार में किसान कांग्रेस है क्या, तो बड़ा बाजार में हम बोले कि भैया देखिए शहर का बात है, तो जितने भी चाषी हुए उनको आलू भी लेके आना है तो बड़े बाजार में लेके आना है, उनको कोई भी सामान बेचना है तो बड़े बाजार में लेके आना है। तो उनका जो भी प्रॉब्लम होता है तो किसान कांग्रेस के पास ही जाएंगे तो उसका मैं समाधान करता हूँ। तो मेन तो काम तो बड़ा बाजार शहर से ही होता है, मेन काम बड़ा बाजार से ही होता है। तो मेन किसान कांग्रेस का मेन उपदेश यही है, और किसान कांग्रेस को हमें मजबूती से रखना होगा। आज जो तत्कालीन तृणमूल का सरकार है, आज हम लोग के संग भेदभाव कर रही है,
और जो हमारे किसान कांग्रेस करते हैं उनके खेत को जला दिया जाता है, उनको खेत को दखल कर लिया जाता है, यूरिया सही मायने में नहीं मिलता है। तो ऐसी चीज़ को हमें रोकना होगा, मतभेद को रोकना होगा। और ये चीज़ तभी संभव हो सकता है जब किसान कांग्रेस मजबूत होगा, तभी हम लोग इसका खुल के